পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে রাত মানে শুধু অন্ধকার নয়, বরং কয়েক মাসের অনন্তহীন নীরবতা। যেখানে মানুষ শহরের কোলাহল থেকে হাজার মাইল দূরে বরফ, সমুদ্র আর জ্বরের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। এটি সেই দেশ যেখানে প্রকৃতি নিয়ম বানায় আর মানুষ শুধু টিকে থাকার চেষ্টা করে। স্বাগতম অজানা নরওয়েতে, এক এমন পৃথিবী যেখানে রাস্তা শেষ হয়ে যায় কিন্তু জীবন থেমে থাকে না। আজ আমরা দেখব দূরবর্তী জেলে গ্রাম, বরফের মাঝে একাকী বাড়ি, আর্কটিকের ভয়ঙ্কর শীত আর পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ জীবনের গল্প। নরওয়ে উত্তর ইউরোপের এক বিস্ময়কর দেশ। এখানে রয়েছে হাজার হাজার ফিয়র্ড, বরফের ঢাকা পর্বত আর এমন কিছু অঞ্চল যেখানে সূর্য কখনো অস্ত যায় না। আবার শীতকালে কিছু জায়গায় কয়েক মাস সূর্যের আলো দেখা যায় না। এখানে জীবন সুন্দর কিন্তু ভীষণ কঠিন, কারণ প্রকৃতি এখানে বন্ধু আবার সবচেয়ে বড় শত্রুও। নরওয়ের বহু গ্রাম আছে যেখানে পৌঁছাতে লাগে ঘন্টার পর ঘন্টা ফেরি ভ্রমণ। কিছু জায়গায় রাস্তা পর্যন্ত নেই, শুধু সমুদ্র আর পাহাড়। উত্তর নরওয়ের লোফোটেন দ্বীপকল্প দেখতে যেন স্বপ্নের মতো সুন্দর, কিন্তু এখানে জীবন মোটেও সহজ নয়। প্রতিদিন ভোরে আগেই জেলেরা বেরিয়ে পড়ে উত্তাল সমুদ্রে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে, চারপাশে বরফ, তবুও মাছ ধরতে হবে, কারণ এই সমুদ্র তাদের জীবন। একটি ভুল, একটি ঝড় আর পুরো জীবন মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কঠিন জীবনও তাদের কাছে স্বাধীনতা। ভাবুন, চারপাশে শত শত কিলোমিটার বরফ, কোনো প্রতিবেশী নেই, কোনো শহর নেই, শুধু নীরবতা। নরওয়ের অনেক পরিবার এমন জায়গায় বাস করে সেখানে শীতকালে বাইরে বের হওয়া বিপজ্জনক। তারা নিজেরা কাঠ কাটে, খাবার মজুত করে আর মাসের পর মাসে তুষারের সাথে যুদ্ধ করে। কিন্তু এই নিঃসঙ্গতার মাঝেও তারা খুঁজে পায় শান্তি, কারণ আধুনিক পৃথিবী বিশৃঙ্খলা থেকে দূরে এখানে জীবন ধীরে আর বাস্তব। আর্কটিক অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো পোলার নাইট। এ সময় সূর্যের সপ্তাহের পর সপ্তাহ উঠে না, চারপাশে শুধু অন্ধকার। মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, অনেকে হতাশায় আক্রান্ত হয়, কারণ আলো ছাড়া জীবন মানুষের মস্তিষ্ক বদলে দেয়। তবুও এই অন্ধকারে জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য, আরোরা। সবুজ আলো আকাশ জুড়ে নাচতে থাকে, মনে হয় যেন আকাশ জীবন্ত হয়ে উঠছে। নরওয়ের শীত শুধু ঠান্ডা নয়, এটি প্রাণঘাতী। কখনো কখনো তুষার ঝড় এত ভয়ঙ্কর হয় সে পুরো গ্রামই বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তা বন্ধ, বিদ্যুৎ নেই, যোগাযোগ নেই। তবুও মানুষ এখানে টিকে থাকে, কারণ তারা শিখেছে প্রকৃতির সাথে যুদ্ধ নয়, বরং মানিয়ে নিতে হয়। এই দূরবর্তী এলাকাগুলোতে স্কুলে যাওয়া এক ধরনের অভিযান। কিছু শিশু প্রতিদিন নৌকায় করে স্কুলে যায়, কেউ আবার বরফের রাস্তা পাড়ি দেয়। তাদের জন্য শিক্ষা শুধু বই নয়, বরং বেঁচে থাকার প্রস্তুতি। নরওয়ের কিছু দ্বীপ এতটাই বিচ্ছিন্ন যেখানে মাত্র কয়েক পরিবার বাস করে। এখানে কোনো শপিং মল নেই, কোনো ব্যস্ত রাস্তা নেই, শুধু প্রকৃতি আর মানুষের অস্তিত্ব। রাতে যখন ঝড় শুরু হয় মনে হয় পুরো পৃথিবী কেঁপে উঠেছে। নরওয়ের মানুষ প্রকৃতিকে জয় করার চেষ্টা করে না, তারা প্রকৃতির সাথে বাঁচতে শেখে। এখানে মানুষ জানে প্রকৃতির সামনে মানুষ খুব ছোট। এই কারণে এই দেশ এত শান্ত, এত পরিষ্কার, এত সুন্দর। আজকের পৃথিবীতে সবাই দ্রুত ছুটছে, কিন্তু নরওয়ের এই দূরবর্তী অঞ্চলগুলোতে সময় যেন ধীরে চলছে। মানুষ এখানে কম কথা বলে, কিন্তু প্রকৃতিকে বেশি অনুভব করে। সম্ভব এই কারণে এখানে নিঃসঙ্গতা সুন্দর লাগে। পৃথিবীতে এখনো এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ প্রকৃতির নিয়মে বেঁচে নেয়। নরওয়ে এই দূরবর্তী অঞ্চলগুলো আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা যতই আধুনিক হোক, মানুষ এখনো প্রকৃতির উপর নির্ভরশীল। এখানে জীবন কঠিন, কখনো ভয়ঙ্কর, তবু অসাধারণ সুন্দর। কারণ পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থানগুলোতেই মানুষ হয়তো সত্যিকারের শান্তি খুঁজে পায়। এটা ছিল অজানা নরওয়ের গল্প।
এক এমন পৃথিবী যেখানে নীরবতা কথা বলে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।